শ্রীরামকৃষ্ণের গল্প বা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বলা গল্পগুলো শুধু চমৎকার কাহিনী নয়, এগুলোর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা এবং জীবনের সহজ সরল দর্শন। তিনি সাধারণ মানুষকে জটিল তত্ত্ব বোঝানোর জন্য রোজকার জীবনের নানা রূপক ও উপমা ব্যবহার করতেন। তার বলা গল্পগুলি অত্যন্ত জনপ্রিয় এবং শিক্ষণীয়। এক গর্ভবতী বাঘিনী একবার এক ভেড়ার পালে আক্রমণ করতে গিয়ে একটি বাচ্চার জন্ম দেয় এবং নিজেই মারা যায়। ভেড়ার দল বাঘের ছানাটিকে একা দেখে দয়া করে নিজেদের সঙ্গে রেখে দেয়। ভেড়াদের সাথে বড় হতে হতে বাঘের ছানাটিও ভেড়াদের মতো আচরণ করতে শুরু করে। সে ঘাস খেত, ভেড়ার মতো ব্যা ব্যা করে ডাকত এবং বাঘের স্বভাব সম্পূর্ণ ভুলে গিয়েছিল। কয়েক বছর পর অন্য এক মস্ত বাঘ সেই ভেড়ার পালে আক্রমণ করলো। সে অবাক হয়ে দেখল যে একটা পূর্ণাঙ্গ বাঘ ভেড়াদের সাথে ঘাস খাচ্ছে এবং ভয়ে পালাচ্ছে। বনের বাঘটি তখন ভেড়াদের বাঘটিকে ঘাড় ধরে একটা পুকুরের পাড়ে নিয়ে গেল। পুকুরের স্থির জলে নিজের আর বনের বাঘের প্রতিচ্ছবি দেখিয়ে বলল যে, দেখ, তুই ভেড়া নোস, তুই আমার মতনই একজন বাঘ। তারপর সে তাকে জোর করে এক টুকরো কাঁচা মাংস খাইয়ে দিল। মাংসের স্বাদ পেতেই ভেড়ার বাঘটির ভেতরের ঘুমন্ত বাঘ জেগে উঠল। সে ঘাস খাওয়া ছেড়ে বনের বাঘের সাথে গম্ভীর গর্জনে জঙ্গল কাঁপিয়ে চলে গেল। মানুষ আসলে ঈশ্বরের অংশ, বাঘের মতো শক্তিশালী ও মুক্ত, কিন্তু এই মায়াময় সংসারে এসে সে নিজেকে দুর্বল ও পাপী ভেড়ার মতন মনে করতে শুরু করে। যখন একজন সৎ গুরু জীবনে আসেন, তখন তিনি মানুষের ভেতরের সেই আসল রূপ বা আত্মজ্ঞানের পরিচয় করিয়ে দেন। কোনো কঠিন সংস্কৃত শ্লোক নয়, সাধারণ মানুষের মুখের ভাষায় বলা এই গল্পগুলো আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ শিক্ষায় শিক্ষিত করে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আর অবশ্যই কমেন্ট সেকশনে জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা সারদা মা লিখতে ভুলবেন না। নমস্কার।